ইসরায়েল রাষ্ট্রটি জন্মের পর সবথেকে বড় সংকটে পড়েছে বর্তমান সময়ে এসে। ইসরায়েলের এই সংকটের সুযোগে ইসরায়েলের উপর প্রচণ্ড চাপ তৈরি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলেছে হামাস এবং হিজবুল্লাহ। দুই দলেই ইরান সমর্থিত, আবার দুই দলের হাতেই রাশিয়ার প্রযুক্তিগত অস্ত্রও আছে। বন্দুকের ট্রিগারে সবসময় আঙুল রাখা আছে, এরকম ভাষায় ইসরায়েলকে হুমকি দিয়েছে হামাস। সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে 2018 সালে একটি সফল অভিযানের বার্ষিকী উপলক্ষে আজ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ফিলিস্তিনি জাতির অধিকার এবং মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র নির্দেশনাগুলো, বিশেষ করে বায়তুল মুকাদ্দাস মসজিদ রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে। হামাস আরও বলছে, দখলদারদের বিরুদ্ধে ঐক্য জোরদারের পাশাপাশি প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার মধ্যেই কেবল দখলদারদের মোকাবেলা করা সম্ভব। ফিলিস্তিনকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলে হামাসের বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইহুদিবাদীদের দখলদারি এবং হত্যা নির্যাতনের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাস সহ ফিলিস্তিনের সংগঠনগুলো। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান সমন্বয়কারী কর্মকর্তা বলেছেন, তাদের সংগঠনের যোদ্ধাদের হাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে ড্রোনও আছে। লেবাননের আল নূর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াফিক সাফা নামের এই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লেবাননের ড্রোন সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তা প্রমাণ হয়েছে। হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, সমুদ্রসীমা নির্ধারণের প্রক্রিয়াটা মূলত লেবাননের স্বাধীনতার ইঙ্গিত দেয় এবং এক্ষেত্রে ড্রোনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। ওয়াফিক সাফা আরও বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন ড্রোন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে এবং এই অস্ত্র হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ বাহু হিসেবে এখন পরিগণিত হচ্ছে। গত জুলাই মাসে হিজবুল্লাহ নিশ্চিত করেছিল যে তারা পূর্ব ভূমধ্যসাগরে কারিশ গ্যাস ক্ষেত্রের আকাশে 3টি ড্রোন পাঠিয়েছে এবং এর মাধ্যমে তারা ইহুদিবাদী ইসরায়েলকে বার্তা দিয়েছে। এরপর হিজবুল্লাহ কার্যনির্বাহী পরিষদের শীর্ষ পর্যায়ের সদস্য শেখ নাবিলে কাউক বলেছিলেন, কারিশ গ্যাস ক্ষেত্রের আকাশে পাঠানো ড্রোন ইসরায়েলের জন্য নতুন সমীকরণ এবং হিসাব সৃষ্টি করে দিয়েছে। ড্রোন পাঠানোর আগে সময় এবং পরের সময় একরকম নয় বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সাধারণ অধিবেশনে আবারও বিশ্বের প্রায় সব জাতি ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে স্বচ্ছতা এবং ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রস্তাবে ভোট দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে মিশরের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বাহরাইন, জর্ডান, মরক্কো এবং আরব আমিরাত সহ 19টি দেশ স্পন্সর করেছে। প্রস্তাবের পক্ষে 152টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে মোট 5টি দেশ। ইসরায়েল, আমেরিকা, কানাডা ছাড়াও বাকি 2টি দেশ হচ্ছে মাইক্রোনেশিয়া এবং পালাউ। অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের দাবি ও আবেগ উৎকণ্ঠাকে অগ্রাহ্য করেই ইসরায়েলের পারমাণবিক সমরাষ্ট্রের একমাত্র সমর্থক রাষ্ট্র আমেরিকা। এমনকি ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের মূল প্রস্তাবক এবং অনুঘটক ব্রিটেনও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটদানে বিরত ছিল। ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার সাথে আমেরিকা সহ পশ্চিমাদের মুখোমুখি অবস্থানে বিশ্বের এক বিশেষ ক্রান্তিকালে জাতিসংঘের এই ভোটাভুটিতে এবার এটাই প্রমাণিত হল, ইসরায়েল প্রশ্নে আমেরিকা অনেকটাই একা এবং একঘরে হয়ে পড়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।